أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا يا أخت هارون হে হারুনের বোন মা কানা আবুকি তোমার পিতা ছিলেন না ইমরা সাউইন খারাপ লোক মন্দ লোক ওয়ামা কানাত উম্মুকি এবং তোমার মাও ছিলেন না বাগিয়ান অসতী নারী ব্যভিচারিণী সূরা মারইয়াম 28 নম্বর আয়াত। এই বক্তব্যটি ছিল বাইতুল মাকদিসের সাধারণ জনগণ বা ইহুদি যাজকদের, ইহুদি ধর্ম বেত্তাদের। তারা যখন দেখলো মারিয়াম আলাইহিস সালাম সন্তান প্রসব করলেন, তার তো কোনো বিয়ে হয়নি, তার স্বামী নেই, এমত অবস্থায় সন্তান আসাটা তো অস্বাভাবিক। তারা ভেবেছিল এই সন্তান সঠিক পথে আসেনি, এটা পাপের ফসল। এই জন্য তাদের এই মন্তব্য যে তোমার বাবা মা তো ভালো ছিলেন, তুমি কেন এই গুনাহের পথে গেলে, পাপের পথে গেলে। এ থেকে একটি বিষয়ে পরিষ্কার হয়, তখনও ইহুদিদের মধ্যে বাইতুল মাকদিসে এ কথা সর্বজন বিদিত ছিল, সবার কাছে জানা ছিল, এটা স্বতঃসিদ্ধ বিষয় ছিল। বাবা মা যদি ভালো হন, সন্তানও ভালো হবে। এই জন্যই তারা বিস্ময়ের সাথে এই কথা বলেছেন যে মারিয়াম তোমার বাবা মা তো ভালো, এবং মারিয়াম নিজেও ভালো ছিলেন এতদিন। তিনি বাইতুল মাকদিসে ছোটবেলা থেকেই তিনি বাইতুল মাকদিসের নির্জন গুহায় কক্ষে বসে সবসময় ইবাদত বন্দেগী করতেন। জাকারিয়া আলাইহিস সালামের মতো একজন মহান ব্যক্তি, মহান নবী তার তত্ত্বাবধান করেছেন, তার শিক্ষা দীক্ষার বিষয়টা দেখেছেন, তাকে প্রতিপালন করেছেন উত্তমভাবে। তো সেই সন্তানের এমন একটি সন্তান, এমন একটি মেয়ের ঘরে এমন অস্বাভাবিক সন্তান আসা, বিষয়টা তো বিস্ময়কর, বিষয়টা আশ্চর্যের। এই জন্য তাদের মন্তব্য। তারা তো তখনও জানতেন না যে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তানটি এসেছে আর তিনি যে সন্তানটি প্রসব করেছেন সেটা আল্লাহর নবী এবং আল্লাহর বিশেষ কুদরতের বহিঃপ্রকাশ, সেটা তারা জানতেন না। সেজন্য এই কথা বলেছেন। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থাকা অবস্থাতে তিনি বলেছেন আমি আল্লাহর নবী, আমি আল্লাহর বান্দা, ইত্যাদি ইত্যাদি। তখন তাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। তো দেখার বিষয় হলো, মায়ের সদাচার সন্তানের উপর গভীর প্রভাব ফেলে। বাবা ভালো হলে সন্তান ভালো হবে, মা ভালো হলে সন্তান আরো বেশি ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যদি এখনো বাবা মা না হয়ে থাকি, এখনো যদি আমার বিয়ে না হয়ে থাকে, তাহলে আমি একজন ভালো বাবা মা হওয়ার জন্য এখন থেকে চেষ্টা করব, নিজেকে পরিশুদ্ধ করার, নিজেকে আরেকটু ভালো করার। আর যদি আমি বাবা মা হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে যদি সন্তানের মতো মহা নেয়ামত দান করে থাকেন, তাহলে আমি নিজেকে সন্তানের দিকে চেয়ে হলেও আমি আরো বেশি নামাজের প্রতি মনোযোগী হব, আমি আরো হিজাব এবং পর্দার প্রতি মনোযোগী হব, যত্নবান হব, আমি আমার আমল আখলাককে আরো উন্নত করার চেষ্টা করব। আমি এই কথা মনে রাখবো যে আমি ভালো হলে আমার সন্তানও ভালো হবে। আর সাধারণত এটা তো স্বাভাবিক বিষয়, মা বাবা যদি কোনো ভালো কাজ করেন, সন্তানকেও সেই ভালো কাজের মধ্য দিয়ে তাকে অনুশীলন করিয়ে তাকে সেই কাজে অভ্যস্ত করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো বাবা মা হওয়ার তৌফিক দান করুন এবং ভালো সন্তান হওয়ার তৌফিক দান করুন। আমিন।